ঢাকার এক অভিজাত এলাকায় হচ্ছিল এক মুসলিম বিবাহ অনুষ্ঠান। আলো ঝলমলে পরিবেশ, আতরের ঘ্রাণে ম ম করছিল গোটা বাসা। বাইরে থেকে ভেসে আসছিল বিয়ের গান আর ভেতরে সাজানো খাবারের পসরা। নতুন কনের দূরসম্পর্কের এক চাচি এসেছিল চট্টগ্রাম থেকে। নাম তার আফরিন। বয়স ২৮, কিন্তু চেহারায় যেন ২০-র ঘোর। রংটা যেন ফর্সা দুধে আলতা মেশানো। চোখ দুটো তীরের মতো শ্যামল কালো, ঠোঁটটুকু টকটকে টুকটুকে, চুল তার কোমর ছুঁই ছুঁই, চলাফেরা একরকম ঘোমটা ঘেরা লাজ শরম, আর মুখে একটানা মিষ্টি হাসি। আফরিন চাচি আসতেই সবার নজর ঘুরে গেল। সে নিজেও জানে তার রূপের জাদু, কিন্তু এমন অনুষ্ঠানে সে কখনো আসেনি। শাড়ির আঁচলে সুরতাল মিশে সে যেন নিজেকে লুকাতেই চাইছিল। তবু তার সাদা গোলাপি পাড়ের শাড়িতে বুকের ভাঁজ আর কোমরের বাঁক আর চোখের চাহনিতে কিছু একটা আগুন হয়েছিল। অনুষ্ঠানে থাকা কনের ফুফাতো ভাই সালমান, বয়স ২৩, দেখতে লম্বা, গায়ের রং শ্যামলা, চোখে কুচকুচে আকর্ষণ। আফরিন চাচিকে প্রথম দেখায় চোখ আটকে গেল। সে জানে চাচি তার চেয়ে বয়সে বড়, কিন্তু চাচির চোখে যেন এক ধরনের আহ্বান ছিল। সেদিকে তাকালেই বুকের ভিতর ধুকভুক করত। বিয়ের ভিড় আর হইচয়ের মাঝে দুজনে একটু আড়াল খুঁজল। বাসার পেছনের ছাদে লুকিয়ে গেল কিছু সময়ের জন্য। চারপাশে লাইটের ঝলক আর আতরের গন্ধ, কিন্তু ছাদে শুধু ছিল রাতের চাঁদ, হালকা বাতাস আর দুই অনাহত হৃদয়ের শব্দ। সালমান একটু ঘেমে উঠে বলল, চাচি, এত সুন্দর হয়ে কেমনে চালাইবাছেন নিজেকে? আফরিন একটু হাসল, ঠোঁটে লাজ লেগে বলল, তুমি কইতেছো এমন কথা, লজ্জা লাগে। না আপু না, তুমি কেমনে চাচি হইলা? আমি তো ভাবছিলাম তুমি যদি আমার বউ হইতা, এই বিয়েবাড়িতে আমি আর কিচ্ছু চাইতাম না। আফরিন একবার তাকালো তার চোখে, একটু দীর্ঘশ্বাস বের হলো বুক ভেদ কইরা। তুমি জানো না সালমান, আমি নিজেও নিজের ভিতরে পুইরা পুইরা যাই। আজ এই অনুষ্ঠানে এত আড়াল কইরা এসেছি, কিন্তু মন চাইছিল কেউ যেন এই আগুনটা বোঝে। হঠাৎ নীরবতা নেমে আসলো, বাতাস গা ঘেঁষে গেল। আফরিন শাড়ির আঁচল টেনে ধরল, সালমানের মুখটা কাছে নিয়ে এলো আর বলল, আজ এক রাত, এই রাত যদি শুধু আমার হয়, আমি তো আর থাকি না, চট্টগ্রাম চলে যাবো আবার, তোমার কথা মনে থাকব, কিন্তু এই মুহূর্তটা। সালমান আর দেরি করল না। আফরিনের হাত ধরে তাকে এক কোণে টেনে নিল। চারপাশ নীরব, শুধু নিঃশ্বাসের শব্দ। চোখে চোখ রেখে আগুনের মতো অনুভূতিতে জড়িয়ে গেল ওরা। সেই ছাদের আড়ালে দুজনের শরীর আর মন মিশে এক সুরে বাজল, প্রেম, আকাঙ্ক্ষা আর অপ্রকাশিত আবেগে। সেই রাতের চাঁদ ছিল সাথী, বাতাস ছিল গোপন বার্তাবাহক। আফরিন ফিরে গেল পরদিন, কিন্তু তার রেখে যাওয়া গন্ধ, তার আঁচলের উষ্ণতা আর সেই নিঃশব্দ স্বীকারোক্তি সালমানের জীবনে আগুন হয়েই থেকে গেল। পরদিন সকালের আলো ঢুকে পড়ছিল জানালার ফাঁক গলে, কিন্তু সালমানের চোখে ঘুম আসেনি। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল রাতের সেই চাচির চোখ, ঠোঁটের লাজুক কাঁপন আর শাড়ির ভাঁজে লুকানো শরীরের নরম আগুন। নিজের ঘরে শুয়ে থেকেও বারবার মনে হচ্ছিল সে যেন এখনো ছাদে দাঁড়িয়ে, আর আফরিন চাচি তার বুকের খুব কাছে, কাঁপা কাঁপা গলায় বলছে, এই রাতটা শুধু আমার। সকালবেলা খাবার টেবিলে বসতেই চাচিকে দেখে বুক ধড়াস করে উঠল। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। চাচির চোখে আবার সেই মায়া, কিন্তু এবার একটু ভয়ও ছিল। তার বুক ঢেকে রাখা আঁচলটা যেন আরও আঁটসাট, কিন্তু চাহনির ঠিক আগের মতো, না না, আরও গাঢ়, যেন বলতে চায়, কাল রাতে যা হয়েছে আমি ভুলি নাই, তুমিও পারবা না। সালমান একটু সুযোগ খুঁজছিল। দুপুরে সবাই ঘুমিয়ে পড়লে সে ছাদে গেল আগের জায়গায়। হঠাৎ শুনতে পেল নরম পায়ের শব্দ, আর ঘুরে দেখল চাচি আবার সেখানে দাঁড়িয়ে। আজ সে পরেছে গাঢ় নীল এক শাড়ি। হালকা বৃষ্টির ছাটে তার চুলগুলো ভেজা, ঠোঁট কাঁপছে। সালমান গলা নামিয়ে বলল, তুমি আবার আইলা?
আফরিন তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলল, তুই ছেড়ে দিলি, কিন্তু আমি পারলাম না। আমার ভিতরে যা হয়েছে সেটা আগুন, আর তুই ওই আগুনে তেল ঢালছস সালমান। সালমান এবার আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ ছুটে গেল বুকের দিকে, যেখানে শাড়ির ভাঁজে লুকানো একরকম বন্য আকর্ষণ। সে কাছে গিয়ে চাচির কানের কাছে ফিসফিস করে বলল, তুই জানস না চাচি, গতকাল রাইতে তোর ঠোঁটের স্বাদে আমি হারায় গেছি। তুই চাইলে আমি পুইরা যাই তোর আগুনে। চাচি এবার এক পা এগিয়ে এলো। তার বুক ছুঁয়ে গেল সালমানের বুক। কাঁপা গলায় বলল, তুই জানোস সালমান, আমার স্বামী আসিল, কিন্তু সে কোনোদিন আমার শরীর বোঝে নাই। তুই চোখে চোখ রাখলে আমার ভিতরে যা হয় সেটা কেউ করে নাই কোনোদিন। আকাশ কালো হচ্ছিল, বৃষ্টির ফোঁটা পড়তে লাগল। চাচি সালমানের গলা জড়িয়ে ধরল হঠাৎ আর বলল, আজ আর কিছু থামায়া লাভ নাই। তুই যা যাস আজ তোর। আমি এখন শুধু আফরিন, চাচি না, বয়সের পার্থক্য না, আত্মীয়তা না, এই মুহূর্তে আমি তোর। সালমান তার মুখের উপর ঠোঁট রাখল ধীরে ধীরে। বৃষ্টির ভেজায় শরীরগুলো ভিজে উঠল। দুজনের নিঃশ্বাসে গলল এক ধরনের নিষিদ্ধ মাদকতা। চারপাশে কেউ ছিল না, শুধু শরীরের তাপ আর মনের ঘূর্ণি। চাচির শাড়ি ভিজে গা লাগা হয়ে গেছিল। শরীরের প্রতিটা বাঁক যেন খোলা বইয়ের মতো পড়ছিল সালমান। সে হাতে ধরে চাচির পিঠ ছুঁয়ে বলল, তুই জানোস না, তোর শরীরের প্রতিটি জায়গা আমার মুখস্থ। চাচি চোখ বন্ধ করে বলল, তুই থামিস না, আমি তোর আগুনে জ্বলতে চাই। আরও কিছু সময় পর যখন বৃষ্টি থেমে গেল, ওরা দুজন তখনও দাঁড়িয়ে একসাথে জড়াজড়ি করে, ভিজে শরীর আর আগুনে মন নিয়ে ছাদের সেই এক কোণায়। বৃষ্টির পর ছাদে দাঁড়িয়েছিল ওরা দুইজন, আফরিন আর সালমান। শরীর ভেজা, চোখে চোখ, ঠোঁটে ঠোঁটে নরম ঘূর্ণি। সেই মুহূর্তটা এতটাই গাঢ় ছিল যে সময় যেন থেমে গেছিল। ভিজে শাড়ির আঁচল থেকে গলে পড়ছিল জলের ফোঁটা, কিন্তু আফরিনের শরীরে তখন ছিল অন্য এক তাপ, একটা দীর্ঘদিন ধরে জমে থাকা আগুন, যেটা শুধু ছুঁয়ে দেখার অপেক্ষায় ছিল। চাচি চোখ নামিয়ে ধীরে বলল, তুই জানোস, আমি একটা নিষেধের পথে হাঁটতেছি, কিন্তু তোর ছোঁয়ায় আমার শরীর কাঁপে, মনটা হয়ে যায় একেবারে খালি, আর সেই খালি জায়গায় তুই নিজেই ধুরকা যাস। সালমান চুপচাপ হাত বাড়িয়ে ওর ভেজা চুল সরিয়ে দিল কপাল থেকে, তারপর হাত রাখল কোমরের নিচে, নরম করে বলল, চাচি, না, আজ থেকে তুই শুধু আফরিন, আমার আফরিন, যে আগুন হয়ে আমার বুক দাউ দাউ করে জ্বালায়। ওরা দুজনে ছাদ থেকে নিচে নামল, কিন্তু সোজা ঘরে যায়নি। পেছনের একটা ফাঁকা গেস্ট রুমে ঢুকে পড়ল, যেটা তালা দেওয়া ছিল না। জানলার পর্দা নেমে, আলো কম, আর ভিতরটা নিঃশব্দ। দরজা খোলার সঙ্গে সঙ্গে চাচি থেমে দাঁড়াল, পিছনে ফিরে তাকিয়ে বলল, তুই আমার শরীর চাস না মনটা? সালমান এক পা এগিয়ে এসে বলল, দুটায়, আমি তোর মনেও থাকমু, শরীরেও। তুই চাইলে আমি আজ সারা রাত তোর বুকে মুখ গুজে ঘুমায়া পড়ব। চাচি হাসল এক ফোঁটা, তারপর নিজের শাড়ির আঁচল খুলে ফেলল ধীরে ধীরে। চোখে একরকম ঘোর, না ঘুম না জাগরণ, যেন কোনো এক অজানা কামনার টান। সে বলল, তুই আমার এমন জায়গাগুলোতে হাত দিবি যেগুলো বহুদিন হইল কেউ ছুঁইতে সাহস পায় নাই। সালমান এগিয়ে এসে তার পিঠে হাত রাখল আর বলল, তুই আমার বুকের মাঝে থাকবি চাচি, না, রানী হইয়া। একটা ঘূর্ণি উঠল, শরীর জড়িয়ে গেল, কাপড় গুটিয়ে গেল বিছানার এক পাশে, নিঃশ্বাসের শব্দ ঘন হয়ে এলো। আফরিন বলল, এই ঘর সাক্ষী থাক, আমি আজ তোর। তুই আমাকে যা করবি আমি কিচ্ছু বলবো না, শুধু চাই তুই আমায় অনুভব কর, ভালোবাসিস। শরীরের প্রতিটা স্পর্শ, প্রতিটা ঘ্রাণে মিলিয়ে গেল দুইজনের দীর্ঘদিনের খিদে। বিছানার চাদরটা ভিজে উঠল তাদের ভালোবাসার ঘামে, আর আফরিনের গলায় ভেসে এলো একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস, সালমানের নাম ধরে। কয়েক ঘন্টা পর জানলার বাইরে চাঁদ উঠেছে। ঘরের বাতাসে এখনো গন্ধ আছে আফরিনের শরীর, চুল আর প্রেমের।
সে সালমানের বুকের উপর মাথা রেখে বলল, তুই জানোস আজ তোর ভিতরে হারায়া আমি নিজেকে খুঁজে পাইলাম। সালমান চোখ বন্ধ করে বলল, চাচি তুই শুধু শরীর না, তুই আমার সেই স্বপ্ন যেটার জন্য আমি দিনের পর দিন পুড়ছিলাম। পরদিন ভোরবেলা যখন বাসার সবাই ঘুমিয়ে আছে তখনই আফরিন ধীরে ধীরে সালমানের বুক থেকে উঠে বসল, চুল এলোমেলো, চোখে এক ধরনের তৃপ্তির ঘোর। বিছানার চাদরে এখনও তাদের শরীরের গন্ধ ছিল। জানলার ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল তার মুখে, যেখানে ক্লান্তি ছিল কিন্তু তার থেকেও বেশি ছিল শান্তি, যেন সে অনেক দিন পর নিজেকে খুঁজে পেয়েছে। সে একটু সময় নিয়ে সালমানের ঠোঁটে একবার চুমু খেয়ে বলল, ঘুমাও, আমি যাচ্ছি। আবার সামনে দেখা হবে কিনা জানি না, কিন্তু এই রাতটা আমি মনে রাখব, বুকের ভিতরে লুকায় রাখব। সালমান চোখ মেলে ফিসফিস করে বলল, তুই গেলে আমি একা হয়ে যাবো আফরিন। আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে তুই গিয়া বসছস, তুই ছাইড়া গেলে আমার নিঃশ্বাসও থাইমো। আফরিন চোখ সরিয়ে বলল, এই সম্পর্ক সমাজ মানে না, সম্পর্কের নামে বাঁধন মানে না। তুই আমার দেউরের বয়সী, আমি তোর চাচির নামধারী, কিন্তু তুই আমার শরীর বুঝছস যেইভাবে কোনো পুরুষ বোঝে না। এই অনুভূতিরা আমি কি নামে ডাকবো বল? সেই কথা বলেই চোখের জল চেপে ধরে শাড়িটা গুছিয়ে নিয়ে বের হয়ে গেল গেস্ট রুম থেকে। নিচে তখন সকালের চা পান চলছে। কেউ বুঝতে পারল না এই রাতের ভিতরে কেমন ঝড় বইয়া গেছে এক পুরুষ আর এক নারীর ভিতরে। সালমান ঘরে শুয়ে থেকেও ঘুমাতে পারছিল না। বালিশে মুখ লুকিয়ে সে আফরিনের শরীরের গন্ধ খুঁজছিল, তার ঠোঁটের নরম ছোঁয়া মনে করছিল। সেই মুহূর্তটা যখন চাচির চোখে চোখ রেখে সে প্রথমবার বলেছিল, তুই আমার একদম আমার। দিন গড়িয়ে বিকেল হতেই আফরিন চলে যাওয়ার সময় হলো। বাসার সামনের গেটের কাছে সাদা গাড়িটা দাঁড়িয়েছিল, সবাই বিদায় জানাচ্ছিল, কিন্তু সালমান দূর থেকে দাঁড়িয়েছিল চুপচাপ, চোখে কুয়াশা। আফরিন একবার পিছনে তাকিয়ে সালমানকে খুঁজল চোখ দিয়ে, তারপর চোখ নামিয়ে ফেলল, তবে তার মুখে এক টুকরো স্মিত হাসি, যেন বলতে চাইছে, তুই আমার ভিতরে থাকবি যতদিন এই শরীর আছে। গাড়িটা চলে গেল ধুলো উড়িয়ে, আর সালমান পাথরের মতো দাঁড়িয়ে রইল, যার বুকের ভিতর এক আগুন জ্বলছে, কিন্তু আগুনটা নেভানোর কেউ নেই। রাত নামতেই সে ছাদে উঠে গেল, সেই পুরনো জায়গায় যেখানে প্রথমবার আফরিন তাকে বলেছিল, তুই আমার ভিতরের আগুনটা জ্বালায়া দিস। আজ ছাদে কেউ নেই, বাতাসে আফরিন নেই, কিন্তু তার ছোঁয়া যেন লেগে আছে সেই দেয়ালে, সেই বাতাসে, সেই বাতি নেভে আসা মুহূর্তে। সালমান নিজের বুক জড়িয়ে বলল, আমি যদি তোরে না পাই তবু তুই আমার, তুই আড়ালের আগুন যে একবার জ্বলে আর জীবনভর পোড়ায়। গাড়িটা অনেক দূরে চলে গেলেও সালমান ছাদে দাঁড়িয়েছিল, চোখে পানি, মুখে রক্তবর্ণ ভাব, যেন তার ভিতরটা কেউ ছিঁড়ে নিয়ে গেছে। আফরিন চলে গেছে ঠিকই, কিন্তু তার শরীরের ঘ্রাণ, ঠোঁটের কোমল চাপ, পিঠের নখের আঁচড়, শাড়ির নিচের কোমর ভাঙা উত্তেজনা সব যেন এখনও লেপ্টে আছে সালমানের চামড়ায়। সে ছাদের রেলিং ধরে মাথা নিচু করে ফিসফিস করে বলছিল, তুই আমারে পুড়ায়া গেলি চাচি, এত সহজে কেউ আগুন নেভায়া যায় না জানোস। সেই রাতে ঘুম আসেনি তার, বুকের ভিতরে কেমন ছটপট ভাব, রক্তে যেন কিছুর অভাব, শরীর তো চঞ্চল হয়ে আছে কিছু একটা খুঁজে, কিন্তু কি সেটা সে জানি। আফরিন তার শরীর দিয়ে ভালোবাসা বুঝাইছে, কিন্তু তার চোখে ছিল এক ধরনের স্বীকৃতি যেটা সমাজ কখনো দেবে না। পরদিন দুপুরে বাসায় খবর এলো কনের মা অসুস্থ। হঠাৎই সালমান চমকে উঠল, কারো মুখে শুনল চট্টগ্রামের সেই আফরিন চাচিও আসতেছে, আবার আসতেছে। হ্যাঁ, চাচাতো বোনের পাশে থাকতেই আবার ফিরে আসছে। তার শরীর জুড়ে কেমন ঝাঁঝালো রোমাঞ্চ ছড়িয়ে গেল। বিকেলে ট্রেন এসে আবার আসলো, গাঢ় সবুজ সালোয়ার কামিজে, মাথায় ওড়না, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো যেন চিৎকার করতেছে, আমি ফিরে আসছি তোর জন্য। সালমান কিছু বলল না, শুধু দূর থেকে তাকিয়ে থাকলো আর চোখ নামাতে পারল না। রাতের খাবার পর যখন সবাই একটু বিশ্রামে, তখন সে দেখে চাচি বারান্দার এক কোণে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। দুই চোখে আগুন ছলছল করে উঠল, তাদের মাঝখানে যেন বাতাসও থেমে গেল। চাচি আস্তে আস্তে এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুই ভাবছিলি আমি ভুলে গেছি? সালমান ঠোঁট কামড়ে বলল, তুই আগুন, তুই নেভাস কই, তুই এখনও আমার নিঃশ্বাসে বাস কর। চাচি এক পা সামনে গিয়ে গায়ে হাত রাখল, বলল, এইবার আমি কারো ভয় পাই না সালমান,
তুই যদি চাস আমি আবার জ্বলে উঠব শুধু তোর জন্য। সালমান আর এক মুহূর্ত না ভেবে তার হাত ধরে ঘরের পিছনের সেই পুরনো গেস্টরুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে দেওয়ার আগেই চাচি ওড়নাটা ফেলে দিল, কামিজের বোতাম একে একে খুলে ফেলল। সালমানের চোখে ঘোর নেমে এলো। সে শুধু বলল, তুই আজ আমার, কোনো রক্তের সম্পর্ক না, কোনো সমাজের বাধা না, শুধু আমি আর তুই। চাচি বিছানায় বসে বলল, তুই আমার ভিতরটা এমনভাবে চিনিস যে আমার আর কিচ্ছু লাগে না। তোর গায়ে হাত রাখলে আমার রক্ত কাঁপে, শরীর ঘামায়, মুখের ভিতর ধকধক করে। তুই চাইলে আমি নিজেকে ছিন্ন ভিন্ন করে দিব। সেই রাতে তাদের ভালোবাসার শরীরের উত্তাপ মিলেমিশে এক অদ্ভুত ছন্দে বেজে উঠল। চাচি তার চুল ছড়িয়ে দিয়ে সালমানের বুকে মুখ লুকিয়ে বলল, তুই না থাকলে আমি মরেই যেতাম। সালমান চোখে চুমু দিয়ে বলল, তুই মরবি না, তুই আমার হবি আজ থেকে চিরকাল, আমার আগুন রানী। সেই রাতে জানালার পর্দা হালকা দুলছিল বাতাসে, আর ঘরের ভিতর আফরিন আর সালমান বিছানায় পাশাপাশি শুয়ে নিঃশব্দে তাকিয়েছিল একে অপরের চোখে, যেন সময় থেমে গেছে, শব্দ নেই, শুধু দৃষ্টি আর নিঃশ্বাস আছে। একটু থেমে ধীরে ধীরে আফরিন মুখ ঘুরিয়ে সালমানের বুকে মুখ লুকিয়ে বলল, তুই জানিস আমি কখনো কারো কাছে এতটা নগ্ন হইনি। শুধু শরীরে না, মনের দিক দিয়েও তুই আমারে ভেঙে দিচ্ছিস, আবার গড়ছিস। সালমান মাথায় হাত রেখে বলল, তুই আমার আগুন, আমি যদি পুড়ি তবু জ্বলতেই চাই। তোর ভেতর আমি শুধু কামনা পাই না, একটা ঘর পাই, আশ্রয় পাই। হঠাৎ বাইরের দরজার শব্দ, কেউ ডাকছে নাম। সালমান চমকে উঠল, চাচির গন্যা গায়ে জড়িয়ে দিল, ঘর গোছাতে লাগল, কিন্তু চোখে সেই লালচে ঘোর। চাচি ধীরে ধীরে বলল, দেখলেই তো, এই সমাজ আমাদের শান্তি থাকতে দেয় না, আমাদের এই ঘরটুকুও ছিনিয়ে নিতে চায়। তুই থাকবি তো সালমান, তুই পালিয়ে যাবি না তো? জোরালো গলায় দৃঢ়ভাবে সালমান বলল, আমি যদি তোরে পাই না, আমি এই শহর ছাইরা যাবো, আমি কিচ্ছু চাই না আর, শুধু তুই, তোর শরীর, তোর বুকের নিঃশ্বাস আর এই নিষিদ্ধ আগুন। গলার টোন কোমল করে এক ধরনের কবিতার ছন্দে আফরিন এক পলক তাকিয়ে বলল, তুই যদি বলিস আমি স্বামী ছাইরা আসতে পারি, তুই যদি বলিস আমি এই সম্পর্কের সমাজের সামনে দাঁড় করাতে পারি, শুধু একবার বল, তুই চাইস আমাকে সারা জীবন। দৃঢ় কণ্ঠে পুরুষালী আবেগে সালমান চাচির গাল ছুঁয়ে বলল, আমি শুধু আজ না, চিরকাল চাই। আমি তোকে এই শরীরের খিদের জন্য চাইনি, আমি তোকে চাইছি সেই প্রথম দিন থেকে, যেদিন তোর চোখে ঘুমটা ছিল কিন্তু মনটা খোলা ছিল শুধু আমার জন্য। হঠাৎ ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, বাইরে আবার বৃষ্টি শুরু, জানালার কাছে ফোঁটা পড়ছে। চাচি আর সালমান চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কিছু বলার নেই আর, শুধু অনুভব, শুধু সেই আগুন যা একবার জ্বলে উঠলে আর নেভে না। সেই শেষের দিকে ধীরে ধীরে পড়ে যাওয়া গলায় চাচি বলল, আমরা কেউ কাউকে ভুলতে পারবো না সালমান, আমি যেখানেই থাকি তুই আমার শরীরের প্রতিটা জায়গায় আগুন হয়ে জ্বলবি। সালমান জবাব দিল, তুই যদি আর কোনোদিন না আসিস, আমি জানি তুই আসছিস আমার স্বপ্নে, আমার ঘুমের ভিতর, আমার প্রতিটা নিঃশ্বাসে। সেই রাতে জানালার পাশে বসে চাচি চুপচাপ কাগজে কিছু লিখছিল, তার মুখে অদ্ভুত রকমের প্রশান্তি, যেন সব ঝড় থেমে গেছে। সালমান তখনও পাশের ঘরে বসেছিল, কিছু বলছিল না, শুধু দূর থেকে চেয়েছিল, আফরিনের চোখে বিজেকে একবার দেখতে চাইছিল শেষবারের মতো। হঠাৎ আফরিন কাগজটা ভাঁজ করে তার ব্যাগে রাখল, উঠে এসে সালমানের গালে হাত রাখল, বলল, চোখে জল, গলা একটু ভারী করে বলল, আজ এই আগুনের চূড়ান্ত পরিণতি তোর হাতে দিলাম সালমান। আমার শরীর তোর, আমার মন তোর, কিন্তু একটা জিনিস আমি লুকাইছিলাম এতদিন। সালমান চমকে গিয়ে বলল, কি জিনিস? গলার টোন ধীরে ধীরে নিচে নামিয়ে, রহস্য ছড়িয়ে আফরিন চোখ নামিয়ে বলল, তুই জানোস আমি তোর চাচি বলছিস ঠিকই, কিন্তু আসলে আমি তোর মা। একটু থেমে তীব্র চমকে ওঠার জায়গায় সালমান ঘরে যেন বজ্রপাত হইলে এমনভাবে থমকে নেল। কি বললা চাচি? কি রে, তুই পাগল হইছিস নাকি? আফরিন চোখে জল টেনে বলল, তোকে আমি জন্ম দিছি সালমান, সময়টা এমন ছিল, বয়স কম, সমাজের ভয়, বিয়ের আগেই মা হয়ে যায়, আমার বাবার চাপে তোর দাদার পরিবারে তোকে গোপনে দিয়ে দিছি। তুই এখনকার মা, তোর দাদির ছোট বোন, তুই জানোস না তুই আমার রক্তের সন্তান। নিঃশ্বাস থেমে যাওয়ার মতো গলায় সালমান পিছনে এক ধাপ গেল, ঠোঁট কাঁপে, চোখে পানি উঠে আসে, মুখে কোনো কথা নেই। সে শুধু তাকিয়ে থাকে চাচির চোখে, যেখানে লজ্জা নেই, কষ্ট আছে, অন্ধকারে নিজেকে পুড়িয়ে ফেলার স্বীকৃতি আছে। বলা জোরে ওঠে, কান্নায় ভারী, তুই আমার মা হয়ে আমারে, তোর এই শরীর, তুই কি করলি মা? আমরা কি করলাম? নিচু গলায় নিঃশ্বাসে গলে যাওয়ার মতো অবস্থায় সালমান ঝাপটে ধরে বলল, আমার শরীর থেকে এখন কাটা উঠছে মা, কিন্তু আমি তো তোর প্রেমে পড়ছিলাম, আমি কিভাবে এই আগুন নিভাবো? আমি তো আগুন খাইয়া বড় হয়েছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।